সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প শস্য বীমা প্রকল্প 2025 সালে খরিফ মরশুমে শস্য বীমা প্রকল্পের ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই সম্পর্কিত আপডেট এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন স্থানে ফসল নষ্টের সম্ভাবনা রয়েছে তাও উল্লেখ করা হবে। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই সম্পর্কে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চাষের জমি থেকে এখনও জল নামেনি। পূর্ব বর্ধমানের রায়না 2 আরামবাগ মহকুমার খানাকুল, মুর্শিদাবাদের কান্দি এবং ঘাটাল মহকুমার বহু জমি জলের তলায় রয়েছে। বীরভূমের দুবরাজপুরে হিংলো নদীর দুধারে ভাঙন শুরু হয়েছে। লাভপুরেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ডিভিসি নতুন করে 66,800 কিউসেক হারে জল ছাড়ছে। এর মধ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটিতে চাষিদের মাথায় হাত পড়ে গিয়েছে। বহু জমির ধান গাছ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বীজের অভাবে ওই জমিগুলিতে নতুন করে ধান রোপণ করাও সম্ভব নয় বলে কৃষকরা জানিয়েছেন। এসব এলাকার চাষিদের ভরসা শস্য বীমা প্রকল্প। রাজ্য সরকার বীমা করানোর জন্য জোর দিয়েছে। খোদ কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা বিভিন্ন জেলায় ঘুরে চাষিদের বীমার ফর্ম বিলি করছেন। বৃহস্পতিবার বর্ধমানের রায়নায় এসে তিনি বলেন, সরকার চাষিদের পাশে রয়েছে, সবাই যাতে বীমা করতে পারেন তার ব্যবস্থা করা হবে। চাষিরা বলেন, টানা বৃষ্টির পাশাপাশি ডিভিসির দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের খেসারত দিতে হচ্ছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। রায়নার দেবখালের জল টপকে চাষের জমিতে ঢুকছে। মুর্শিদাবাদের কান্দি মহকুমার ব্রাহ্মণী, ময়ূরাক্ষী, বাবলা নদীর জল চাষের জমিতে ঢুকেছে। 350 একর তুঁত গাছের জমি জলমগ্ন হয়ে রয়েছে। ধান জমিতেও জল রয়েছে। খানাকুলের নিচু এলাকাগুলির পরিস্থিতি আরও খারাপ। এই সমস্ত এলাকায় আদৌ এই মরশুমে চাষ হবে কি না তা নিয়ে কৃষকরা সংশয় রয়েছেন। রায়নার চাষি সুমন্ত দাস বলেন, খরচ করে বীজতলা তৈরি করা হয়েছিল। বহু জমিতে ধান রোপণও হয়ে গিয়েছিল। তারপর থেকে জমিতে জল জমে রয়েছে। এখন জল নেমে গেলেও ধান বাঁচানো সম্ভব নয়। আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ধান রোপণ করতে না পারলে ফলন হবে না। বীজ না থাকায় নতুন করে ধান রোপণ করাও যাবে না। চাষিরা বলেন, এরপর আবার টানা বৃষ্টি শুরু হলে চাষের ক্ষতি আরও বাড়বে। কৃষি দপ্তর জানিয়েছে, গত কয়েক বছরে জুন, জুলাই বা আগস্ট মাসে এত বৃষ্টি হয়নি। ঘাটাল মহকুমার পরিস্থিতিও উন্নতি হয়নি। দাসপুর 2 ব্লকের বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। রানীচক, খানজাপুর, কামালপুর, চাইপাট, নিশ্চিন্তপুর, সাহাচক সহ একাধিক পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি, মাঠঘাট জলমগ্ন হয়ে রয়েছে। ঘাটাল মহকুমা সেচ ও জলপথ দপ্তর থেকে জানানো হয়েছে, চন্দ্রেশ্বরের স্লুইস গেটের একাধিক গেট খোলা হয়েছে। রানীচকে বেশ কয়েকটি পাম্প চালানো হচ্ছে, কিন্তু কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণেই পরিস্থিতির অবনতি হয়েছে। লাগাতার বৃষ্টির কারণে ভাগীরথী নদীর জলস্তর বেড়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল, যার জেরে কালীগঞ্জ ব্লকের তীরবর্তী বিভিন্ন গ্রামগুলিতে জল ঢুকতে শুরু করেছে। বিশেষ করে গোবরা পঞ্চায়েতের গোবিন্দপুর, নয়াচর, বাদলিপাড়া এই 3টি গ্রাম জলের তলায় চলে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষের জমি। ওই এলাকার প্রায় 800 বিঘা জমি জলমগ্ন হয়ে পড়েছে। গ্রামের 1000-এর বেশি বাসিন্দা জলবন্দী হয়ে রয়েছেন। বৃষ্টি বাড়লে চরম সমস্যার মুখোমুখি হতে হবে দাবি গ্রামবাসীদের। বর্তমানে গ্রামের বাসিন্দারা নৌকায় করে চলাচল করছেন। পূর্ব বর্ধমানের দামোদর অজেয়
জল বেড়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের কোন কোন স্থানে ফসল নষ্টের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কৃষি দপ্তরের তরফ থেকে 2025 সালের খরিফ মরশুমের শস্য বীমা প্রকল্পের ফর্ম এই মুহূর্তে বিলি করা শুরু হয়েছে। তাই কৃষক ভাইদের প্রতি অনুরোধ, আপনারা নিজেদের ব্লকে গিয়ে এই শস্য বীমা প্রকল্পের ফর্মটি সংগ্রহ করুন এবং এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেই সম্পর্কিত ভিডিও পরবর্তীকালে এই চ্যানেলে আনা হবে। ধন্যবাদ।